নমস্কার। আজকে এটা বলতে লজ্জা লাগছে, পাশাপাশি বাঙালি হিসাবে ভালোও লাগছে যে তিমির বিশ্বাসের মতো একজন ট্যালেন্টকে আর শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিত্বকে বাংলা ইন্ডাস্ট্রি কাজে লাগাতে পারলো না। কাজে লাগাচ্ছে কারা? সাউথের ইন্ডাস্ট্রি। পুষ্পা পুষ্পা সং, যেটার যে কটা ভার্সন বেরিয়েছে, হিন্দিটা নিয়ে কালকে কথা বলেছিলাম। দেখো, মিকা সিং হিন্দিতে তো অবশ্যই ব্যাপক গায়, বাংলা সিনেমাতেও প্রচুর গানে মিকা সিংয়ের গলা আছে, সেইগুলো কিন্তু ভালো। কালকে পুষ্পার যে সংটা বাংলা ভার্সানে রাতে শুনলাম, প্রথমত 4-5 বার শুনলাম, অতটা ফিল আসছিল না। যখন গানটা লিরিক্সটা বারবার পড়ছিলাম, দেখছিলাম যে লেখাগুলো মারাত্মক, কি লিখেছে শ্রীজাত। তোমরা বাংলা ইন্ডাস্ট্রি আজকে এই মানুষটাকে কাজে লাগাতে পারোনি, কাজে লাগিয়েছে সাউথের ইন্ডাস্ট্রি। তারা ট্যালেন্ট চিনে নিয়েছে। একটা গানে গিয়ে ভিউজ দেখো, বাওয়াল করে দিয়েছে, বাওয়াল করে দিয়েছে গানটায়, লিটারেলি বাওয়াল করে দিয়েছে। এখনো 24 ঘন্টা পার হয়নি, আমি দেখলাম প্রায় 2.5 লাখের ওপরে ভিউজ পড়ে গেছে। আর সেখানে বাঙালি দর্শক তো আছে, প্রচুর ওই গানটার প্রশংসা করেছে, যারা বাংলা ভাষাটাকে বোঝে। এই গানটার মধ্যে কি জান এনেছে, তিমির বিশ্বাস কি গেয়েছে, এই ট্যালেন্টগুলোকে কেউ চোখেই দেখে না। এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। গানটার মধ্যে কি ফিল দিয়েছে, কি ভাইব দিয়েছে, হেডফোন দিয়ে শোনো শুধু বস, ঘ্যামা লাগবে, ঘ্যামা লাগবে, আমি এটা দাবি রেখে বলতে পারি। তাই এটা তো শুধুমাত্র একটা গানে, এর পরবর্তী কোন কোন গান আসছে তাহলে বোঝো, চিন্তা করো। এরপরে তাহলে এই গানগুলোর লেখার দায়িত্ব কে থাকবে? এই বাংলায় প্রচুর ট্যালেন্ট আছে, সেটা লেখনের ক্ষেত্রে হোক, গানের ক্ষেত্রে হোক, অন্যান্য কাজের ক্ষেত্রে হোক, কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সেইগুলোকে চিনতেই পারছে না, সেইগুলোকে ইউটিলাইজই করতে পারছে না। আজকে সাউথের এত বড় একজন সুপারস্টার, এত বড় মাপের, এত বড় গ্র্যান্ডারের একটা কাজ আসতে চলেছে পুষ্পা, বাঙালি দর্শকের ক্রেজ দেখেছো? এটা ভাবতে অবাক লাগে। একটা বাংলা গানের যতটা না ক্রেজ থাকে, পুষ্পা পুষ্পা একটা গান, আমি বলবো না যে এই যে যে কটা ভাষায় যে গানগুলো বেরিয়েছে প্রত্যেক কটা আমি শুনিনি, আমি মনে হয় তেলেগুটা শুনেছি, হিন্দিটা শুনেছি, তেলেগু বুঝতে পারবো না, হিন্দিটা শুনেছি। যেহেতু মিকা ছিল, আমি আগে দেখলাম মিকা, এবার মিকার গলায় ঠিকঠাক লেগেছে। খুব যে একটা হাইফাই পিচের গান যে দেখেই যে বডি শেক করছে বা ভাল লাগছে এমন না। কিন্তু তারপরে যখন বাংলাটা রাত্রিবেলায় শুনলাম, বাংলাটা শুনে আমি বলবো, আরে শ্রীজাত কি লিখেছে এটা। মানে আল্লু অর্জুনের এই পুষ্পার ক্যারেক্টারটাকে যেভাবে লেখনের মাধ্যমে ডিফাইন করেছে, যে এই যে দাড়িতে হাত রাখা, তারপরে কাঁধ বেঁকিয়ে হাঁটা, এই জিনিসপত্রগুলো এত এত ডিটেলিংয়ে তার লেখনীতে প্রেজেন্ট করেছে, আর যেভাবে তিমির বিশ্বাস গেয়েছে, ওয়াও, জাস্ট ওয়াও। মানে চুমু হয়েছে গানটা জাস্ট। আর লাস্টে যখন গিয়ে বলছে একদম ঝুঁকবো না সালা, ওই কথাটা, ওটা তিমির বিশ্বাসের গলাতেই শোনা যাচ্ছে। তো ওভারঅল যে দর্শক আছে, বাঙালি দর্শক, তোমাকে বাংলা সিনেমা হোক বা বাংলা গান হোক, তোমাকে সেই কন্টেন্ট নিয়ে আসতে হবে। এমনি এমনি বাংলা সিনেমার পাশে থাকো, বাংলা ইয়ের পাশে থাকো, এইগুলো বলে অ্যাকচুয়ালি হয় না। আমি আমার ভিডিওতে প্রচুর বলেছি যে এইগুলো অ্যাকচুয়ালি ভালো ভালো বাংলা সিনেমা হয়, সেইগুলো মানুষ দেখতে যায় না, খিস্তি দেয়, সিরিয়াল, এই সমস্ত বিষয়। এবার কিছু সংখ্যক দর্শক আছে যারা এই ধরনের ফ্যামিলি ড্রামা এগুলো দেখতে পছন্দ করে, যার বেসিসে পরিচালক বলুন বা অন্যান্য যারা রাইটিংয়ের ডিপার্টমেন্টে আছে তারাও এই ধরনের কাজগুলো করে থাকে। এটা দোষ দেওয়ার কিছু নেই, কেননা দর্শকের ওপর নির্ভর করেও তো কিছু কিছু সিনেমা বানাতে হয়। কিন্তু এই যে পুষ্পা যে গানটা আসলো, ভাবুন এরপরে অন্যান্য গানগুলো কি আসবে। আমার তো এটা ভেবেই হেভি লাগছে। এবার বাংলা থেকে এটা একটা পজিটিভ দিক, বাংলার থেকে অনেক ট্যালেন্ট আছে যারা কিন্তু এখন সাউথে একটা ভালো জায়গা করে নিতে পারবে, এটা একটা বিরাট। আর বাংলা যদি এখনও না বোঝে, এখনও যদি এই ট্যালেন্টগুলোকে কাজে না লাগাতে পারে, এটা বাংলার পক্ষে দুর্ভাগ্য, বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে দুর্ভাগ্য, এটা বলে রেখে দিলাম। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।